শ্রীভূমি চহৰত ভয়ঙ্কৰ অগ্নিকাণ্ড গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলত সংঘটিত হয়েছে এই অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত আহত হয়েছে 10ৰ পৰা 12 জনকৈ লোকৰ। আহতসকলক কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়। নিশাই চিকিৎসালয়খনত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। আহতসকলক উপযুক্ত চিকিৎসা প্ৰদান নকৰাক লৈ উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় চিকিৎসালয়খনত। এই মুহূৰ্তত আমি শ্রীভূমিৰ এটা খবৰ জনাইছো। শ্রীভূমি চহৰত ভয়ঙ্কৰ অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে। গ্যাস সিলিন্ডাৰৰ বিস্ফোৰণৰ ফলতে সংঘটিত হৈছে অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত আহত হৈছে 10ৰ পৰা 12 জনকৈ লোকৰ। নিশাই চিকিৎসালয়খনত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়, যিহেতু আহতসকলক উপযুক্ত চিকিৎসা প্ৰদান নকৰাক লৈ উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। আমি আসলাম গিয়া আমি একটা মানে বিয়ের রিসেপশন পার্টিতে ছিলাম। আমাকে একটা ফোন করে হয়েছে যে একজন ভাইয়ের অসুস্থ হয়ে গেছে, একটা সিলিন্ডার বাস মেরেছে চোরবাজার। কিন্তু আমি এসে এই জায়গায় পৌঁছাই, তারপর দেখতে পারি যে এইভাবে মানুষের দুর্দশা, মানুষের কান্না, কাতারে কাতারে মানুষ এইভাবে আপনি দেখতে পারবেন চোরবাজারের পুরো মানুষ, মানে একটা সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পরে এরকম। তারপর আমি এসে দেখতে পাই এই জায়গায় 25 থেকে 40 জন মানুষ মারাত্মকভাবে আহত। মারাত্মকভাবে আহত বলতে গেলে মারাত্মকভাবে আহত ওনাদের। কিন্তু আজকে আমি বিশেষ করে বলতে চাই, ওনার থেকে 10 জন শিলচর মেডিকেল কলেজে যাওয়ার মতন ঠিক আছে, ওনাদের অনেক শরীরে অনেক আহত হয়েছে। আমারও মানে সত্যি কথা বলতে আমি এরকম মানে ভয়াবহ দৃশ্য আজ পর্যন্ত আমি দেখি নাই। মারাত্মক ভয়াবহ দৃশ্য আমি আজকে দেখেছি চোখে। মানে সত্যি কথা বলতে গেলে এরকম মানে আগুনের যে রুদ্ররূপটা তা আমি দেখেছি। কিন্তু তারপরও আমি একটা ন্যূনতম কথা বলতে চাই, কিন্তু আজকে আমার 10 জন মানুষ আমার শিলচর মেডিকেলে যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু আজকে 25 থেকে 40 জন সবাইকে রেফার দিতে শিলচর মেডিকেল কলেজে। সেটা কিসের জন্য? সেটা কিসের জন্য? আজকে করিমগঞ্জ শহরের সর্ববৃহৎ মেডিকেল কলেজ, সেটা কিসের জন্য? আমি কোনো দিকে কোনো অ্যাঙ্গুলে নিতে চাইছি না। আমি সর্বধর্মে সর্বরাজনীতির ক্ষেত্রে আমি উঠতে এই কথাটা বলছি। এটা আমাদের জীবনযাপনের কথা। আজকে এই জায়গায় হয়তো বা হিন্দুও আহত হয়েছেন, মুসলমান আহত হয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আজকে আমাদের সেই ন্যূনতম যে আমাদের ওষুধ, যে আমাদের ট্রিটমেন্টটা, সেটা পাওয়ার জন্য আমরা ধার্য ছিলাম। কিন্তু এইভাবে আমাদের সাথে, কিন্তু আমি এই কথাটা নিয়ে আজকে আমি মানে ভীষণভাবে মর্মাহত, বহুত মর্মাহত। কারণ এইভাবে করিমগঞ্জ সিভিল হসপিটাল চলবে না, আমাদের জীবনযাপনের ঝুঁকি আছে। কারণ আমরা এই জায়গায় আমরা আমাদের পকেটের পয়সা, আমরা আমাদের ট্যাক্সের পয়সা দিয়েই সিভিল হসপিটাল চলে। এটা সরকারের দেওয়া ফান্ড নয়, আমরা ট্যাক্সের পয়সা দিয়ে সিভিল হসপিটাল চলে। কার জন্য এই সিভিল হসপিটাল? কার জন্য? আমাদের জন্য, এই গোটা এলাকাবাসীর জন্য, গোটা করিমগঞ্জ রাজ্যের জন্য। আমরা যদি সেই হসপিটালে এসে ট্রিটমেন্ট না পাই, সেই হসপিটালে এসে আমাদের ন্যূনতম ট্রিটমেন্ট না হয়, তাহলে আমরা কাকে দোষারোপ করব? তার জন্য আমি বলছি, সেটার জন্য আমি কালকে সকালে সরব হব। আমি সরব হব। আমি আর বিশেষ কিছু। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365।